নমস্কার বন্ধুরা, মমস টাচির পক্ষ থেকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন রইল আমার সকল বন্ধুদের জন্য। পুজো মানেই হচ্ছে আড্ডা, সাথে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া। আজকে আমি পুজোর স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি, চিকেন ফ্রাইড বিরিয়ানি। ভীষণ সুস্বাদু হয়, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এই পুজোর 4টে দিন যে কোনো একটা দিন আপনারা এটা মেনুতে রাখতেই পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে চিকেন ফ্রাইড বিরিয়ানি বানাই। এখানে আমি 700 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। চিকেনের পিসগুলো একটু দেখুন ছোট ছোট করে নিয়েছি। দিচ্ছি 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য 1 টেবিল স্পুন দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 টেবিল স্পুন। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কারি পাতা দিচ্ছি। এই সবগুলো দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। এটাকে ম্যারিনেট করে আমি রাখবো আধ ঘন্টার মতো। এবার এটাকে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা। এদিকে দেখুন বিরিয়ানির রাইসটা আমি ভিজিয়ে রাখবো। 2.5 কাপ পরিমাণ বাসমতি রাইস আমি নিয়ে নিয়েছি। খুব ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার জলে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বিরিয়ানির রাইসটা আমি প্রথমে বানিয়ে নেব। 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন ঘি দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেই করতে পারেন। নিয়েছি এখানে 3টে তেজপাতা, 2টো স্টার অ্যানিস, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, 2টো দারচিনি স্টিক, আর খুব অল্প পরিমাণে সাজিরে। এগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এবার দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করব না, হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিলাম। দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটা একটু নেড়ে নিলাম। এবার দিচ্ছি 1 মুঠের মতো পুদিনা পাতা কুচি। খুব ভালো করে 2 সেকেন্ডের মতো আর একটু ভেজে নিচ্ছি। এবার আমি এই বিরিয়ানি রাইসটা বানানোর জন্য জল দিয়ে দেব। জলের পরিমাণটা দেখুন, আমি এখানে 4 কাপ পরিমাণ জল দিচ্ছি। আমি বাসমতি রাইস নিয়েছিলাম 2.5 কাপ। জলের পরিমাণটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে। 4 কাপ পরিমাণ জল দিয়ে আমি এটাকে মধ্যে এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব, আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে দেব। ফুটতে শুরু করলে জল ঝরানো চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ জলটা প্রায় শুকিয়ে না আসছে। একবার দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি। জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। বাদবাকি জলটা আমি এবারে ফ্লেমটা একেবারে গ্যাসের লো করে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন একেবারেই জলটা শুকিয়ে গেছে। চালটা খুব সুন্দর ঝরঝরে রান্নাও হয়ে গেছে। বিরিয়ানির রাইসটা আমার তৈরি হয়ে গেছে। এটা পরিবেশন করার সময় আমি আরেকটু ঝরঝরে দেখবেন হয়ে যাবে, ততক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তৈরি করে নিচ্ছি এবার চিকেনটা। 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছিলাম। দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল। চটজলদি দেখবেন রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 থেকে 6 মিনিট চিকেনটা পেঁয়াজের সাথে ভেজে নেব। কোনো রকম জলের ব্যবহার চিকেনে আমি করব না। চিকেন থেকে যে পরিমাণে জল বেরোবে সেটাতেই রান্না হবে। আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর দেখাচ্ছি, দেখুন একেবারেই চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। যেটুকু জল রয়েছে, যেহেতু চিকেনটা ড্রাই হবে তাই জলটা একটু শুকিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন একেবারেই
চিকেনটা ড্রাই হয়ে এসেছে। বাদবাকি যেটুকু জল আছে সেটা একটু ফ্লেমটা হাইতে করে শুকিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি কয়েকটা কারি পাতা, 1 মুঠের মতো ধনে পাতা। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকে চিকেনের প্রিপারেশনটা। এবার এটাকে আমি সার্ভ করে দেব বিরিয়ানি রাইসের সাথে। এই ফ্রাইড চিকেন বিরিয়ানিটা কিভাবে সার্ভ করা হয় একবার দেখিয়ে দিই। দেখুন, একটা বাটির মধ্যে আমি এই ফ্রাইড চিকেনটা নিয়ে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ চিকেন দিয়ে দিলাম, একটু হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছি। এবারে বিরিয়ানির রাইসটা ওপরে দিয়ে দিচ্ছি। খুব বেশি জোরে দেখুন চাপবো না, হালকা হাতে একটু সমান করে নেব। এবারে একটা সার্ভিং প্লেটে এই বাটিটাকে দিয়ে এইভাবে উল্টে নেব। যে কোনো রেস্টুরেন্টে এই বিরিয়ানিটা এইভাবেই সার্ভ করা হয়। ভীষণ সুন্দর লাগছে দেখতে, খেতে এটা অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি স্যালাডের সাথে এই চিকেন ফ্রাইড বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছি। পুরনো বন্ধুদের আবারও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পুজো ভীষণ ভালো কাটান, সবাই সুস্থ থাকুন। নমস্কার।